সাদা তিলে কালো রং ও অত্যাধুনিক কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হচ্ছে কালো জিরা। সবার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এভাবেই নকল কালো জিরা বানাচ্ছিলেন টাঙ্গাইলের হাসমত আলী। গোপন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়েন তিনি। একজন অসাধু ব্যবসায়ী, মূলত উনি ভেজাল করছেন যে লাল সাদা তিলকে উনি এটা বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং রং মিশিয়ে সেটাকে কালো করে কালো জিরা হিসাবে বাজারজাত করার একটা পায়তারা করছেন। রোববার বিকেলে ভোক্তা অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে তার গোডাউনে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। পরে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত ৬০ বস্তার রং মেশানো তিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। হাতে নাতেই তাকে পেয়েছি। ভোক্তা অধিকার আইন অনুযায়ী ভেজাল করার অপরাধে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং তার এখান থেকে প্রায় ৫০ মণ এরকম রং মাখানো কালো জিরা তিলকে সেটা যেটা বানিয়েছে, আমরা এটা প্রায় ৫০ মণ জব্দ করে এটাকে বিনষ্ট করে দিব, যাতে এটা মানুষকে উনি না খাওয়াতে পারে বা বাজারজাত করতে না পারে। বিদেশ ফেরত হাসমত আলী দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। সাদা তিল ক্রয় করে কালো রং মিশিয়ে কালো জিরা বানিয়ে ঢাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তিনি। এতে প্রতিমণ তিল ৩ থেকে ৪ হাজার টাকায় কিনে তা ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে সাদা তিলে রং মিশিয়ে কালো জিরা বানানোর অভিযোগে অভিযান চালানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর টাঙ্গাইল জেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই ভবাপুরের এই জায়গাটাতে এসেছি, একটা কারখানায়। তো আমাদের এই নকল এবং ভেজালের বিরুদ্ধে যে অভিযান, এটা অব্যাহত থাকবে। স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শুধু জরিমানা নয়, বড় শাস্তির দাবি তোলেন। অপরদিকে নিজের অপকর্ম স্বীকার করে হাসমত আলী মুচলেকা দিয়েছেন। আরিফুজ্জামান তপুর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।